হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া রয়। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি তোমাদের আশীর্বাদে। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে গেছি। কেন উঠে গেছি সেটা বলবো অবশ্যই। আর দেখো, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে। তোমরা বলো সবাই রোজ ভিডিও দিতে, বাট কী করবো, টাইম পাই না গো রোজ ভিডিও দেওয়ার। ভিডিও তো বানাতে পারি, বলো, ভিডিও বানানোটা তো বেশি কথা না। ভিডিও কি ক্যামেরার সামনে রেখে দিলেই না হয়ে গেল, যা কিছু করি সব দেখাই, তাই না বলো? বাট এডিটিং করাই হলো মেন কথা। এডিটিং করার টাইমে না খুব টাইমের প্রয়োজন পড়ে, আর যেটা না আমি বেবির জন্য দিতে পারি না। বাড়িতে দেখো, এখানে থাকলে সব কিছু করতে পারি ঠিক টাইম মতো, কিন্তু যখন শ্বশুরবাড়িতে থাকি তখন বাচ্চাকে সামলাবো না ভিডিও বানাবো, বলো? সেটা একটু অসম্ভব হয়ে যায়, তার জন্য আমি রোজ ভিডিও বানাতে পারি না। তোমরা কিছু মনে করবে না। তবুও আমাকে তোমরা যে ধরনের, আমি ভিডিওটাই ভালো করে এডিট করতে পারি না, তবুও অনেক এগিয়ে দিচ্ছ অ্যান্ড সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, জানি আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, আর একদিন তোমাদেরকে সব কথা আমি শেয়ার করতে পারি, আমি একটা নতুন করে আমার জীবন স্টার্ট করতে পারি। আমি তোমাদেরকে তো বলছি আমার প্রবলেম, আমি কিসের জন্য ভিডিও করি। আর তোমরা অনেকেই বলো, ও সংসার চলে না তাই ভিডিও করো। বন্ধুরা, সেটা বড় কথা না, সংসার কিন্তু সবারই চলে, বলো? ফুটপাতে যারা থাকে তাদের কি সংসার চলে না? চলে। কিন্তু হ্যাঁ, নিজস্ব একটা জায়গা থাকলে সেটা নিয়ে একটু ভালো লাগে, মনে একটু শান্তি লাগে, এটাই। খাওয়ার জন্য না মানুষের বেশি টাকার প্রয়োজন পড়ে না, জীবন বাঁচানোর জন্য বেশি টাকার প্রয়োজন পড়ে না, বুঝেছো? বাট হ্যাঁ, জীবনটা ভালো করে খুশি রাখার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে, সেটা বুঝতে পারি। কিন্তু হ্যাঁ, অল্প টাকা দিয়েও খুশি থাকা যায়, বেশি টাকা দিয়েও খুশি থাকা যায়। কিন্তু হ্যাঁ, নিজের যদি তুমি থাকার জায়গাটাই পাও না, মানুষের বাড়িতে থাকতে হয় তোমার, তাহলে তুমি কিভাবে খুশি থাকবে বলো? তাহলে তো আর খুশি থাকতে পারবে না। মানুষের বাড়িতে কখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবে তুমি সেটা বলতে পারবে বলো? কখনো বলতে পারবে না। আর আমাকে যখন এইভাবে বলো না, ও সংসার চলে না, এভাবেই ডান্স করো, ভিডিও বানাও, আমার বিশ্বাস করো খুব খারাপ লাগে আমার। কিন্তু কি করব বলো? তবুও তোমরা যে বলো আমার ভিডিওটা দেখো, সেটার জন্য আমার ভিউ হয়, সেটাই আমার অনেক। তবুও আমি তোমাকে অনেক মানে আমি মনের ভিতরে রাখি, অনেকটা সম্মান করি। তুমি যেভাবে বলো না কেন, মানে যে বলে আর কি তাদেরকে বলছি, তবুও আমি কাউকে খারাপ চোখে দেখি না, ঠিক আছে? বাট সংসার চলার জন্য না, সেটাই বলছি, সংসার চলার জন্য এত টাকার প্রয়োজন পড়ে না, বুঝেছো? এভাবে বলতে হয় না, যেটার জন্য না তোমার একটা কথার জন্য মানুষে এত দুঃখিত হয়ে যায়, বুঝেছো? আর মানুষকে একটা কথা মনে রাখবে, মানুষকে কখনো খারাপ বলতে গেলে না, তুমি ভাবো না যে আমি কখনো কারো কাছে খারাপ কথা শুনবো না, তুমি তার থেকে 3 ডাবল খারাপ কথা শুনবে। সেটা হয়তো আমি ভিডিওর মাধ্যম দিয়ে শুনতেছি, তুমি অন্য সাইড দিয়ে শুনবে। তার জন্য মানুষকে কখনো তুমি দুঃখিত করবে না, যে দুঃখটা তোমার সারা জীবনও মনে রাখবে, বুঝেছো? তুমি যে আমাকে কথাটা বলেছো না, এই যে তুমি ডান্স করো, সংসার চলে না তাই এইভাবে ডান্স করো, সেই কথাটা আমি জিন্দেগিতেও ভুলবো না। আমি কিন্তু না খারাপ কথা কখনো ভুলি না, বুঝেছো? এগুলো কথা আমার মনে থাকে। তাই প্লিজ, আমি মনে করি এইভাবে কাউকে বলো না প্লিজ, যেটার জন্য খুব দুঃখ পায় মনের মধ্যে। আর যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই তো আমি সকাল সকাল উঠে একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর আজকে বন্ধুরা আমি যাচ্ছি আমাদের আসামের খুব একটা বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে মহামায়া মন্দির। তোমরা গুগলে সার্চ করে দেখে নিও, সেখানে যাচ্ছি। আর সেখানে যাওয়ার কারণ হলো, এখানে আমাদের বৈশাখ মাসে মেলা হয় 15 দিনের জন্য, সেই মেলা দেখতে যাচ্ছি। তো তাই আমি সকাল সকাল একদম পুরো সেজে গুছে বেরিয়ে পড়েছি। আর আজকে পরেছিলাম আমি কুর্তি আর জিন্স, যেটা তোমাদেরকে দেখালাম পুরো নেচে নেচে। তো আমি জিন্স না, অ্যাকচুয়ালি আমি খালি জিন্স আর টপ পরি না, আগে পরতাম, এখন আমি একটু শুকিয়ে গেছি বাবুর জন্য। তো জানোই তো কেন শুকাইছি, বাচ্চা হলে সবাই একটু শুকিয়ে যায়। তো আমার পাগুলো একটু চিকন হয়ে গেছে, আর যেটার জন্য সবাই বলে পোলিও বেমারের মতো দেখা যায়। আর তার জন্য আমি জিন্সটা পরি না, উপরে একটা কুর্তি পরি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবে ড্রেসটা পরে। তো এই দেখো, মন্দিরে এসে গেলাম ফাইনালি। বেশি একটা দূর না আমাদের বাড়ির থেকে, এরকম আধা ঘন্টার মতো লাগে আর কি, 30 মিনিট। তো এই দেখো চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে যেগুলো দেখতে পাচ্ছ আশেপাশে, এগুলো সব দোকান, যেগুলোতে পুজোর জিনিস বিক্রি করা হয়, আর ঠাকুরের ফটো আছে, তারপর ব্রেসলেট, বাচ্চাদের জিনিস, এই সব আর কি বিক্রি, পুজোর থালা বাসন এইসব বিক্রি করা হয়। আর এখানে বিশ্বাস করে জিনিসের এত দাম, এত দাম বলতে পারবো না, এতটা দাম জিনিসের। পুজোর থালাগুলো 250, 300, 500 এরকম থালাগুলোর দাম, জানো?
জানো, কিছুই থাকে না থালার মধ্যে, থাকে কতগুলো বাতাসা, সন্দেশ তো মানে ওরকম দুধের সন্দেশ না, বুঝেছো, একদম বাতাসা দিয়ে এগুলো কালারিং করে বাজছে এতটুকু, আর ফুল থাকবে, ধূপকাঠি থাকবে, বাস এগুলো করে থালার দাম নেবে 250 টাকা। তো তার জন্য আমি সবাইকে বলছি, যারা যারা মন্দিরে যাচ্ছ প্লিজ বাড়ির থেকে জিনিস নিয়ে গিয়ে পূজা করো, যেটা তোমার ওটাতে ভালো হবে, টাকাও বাঁচবে, অ্যান্ড ঠাকুর বলেনি তুমি মন্দির থেকে জিনিস নিয়ে পূজা করো, বুঝেছো। এত জিনিসের দাম, এত লাভ ওরা নিচ্ছে, সেটা আমি ঠিক চোখে দেখছি না, বুঝেছো। তার জন্য বাড়ির থেকে নিয়ে গিয়ে পূজা করবে, ওকে। আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে গিয়ে পুজো করি, বাট হ্যাঁ আজকে আমি পুজো করিনি, কারণ আমি ভাত খেয়ে গেছি, আর এই লাইনের মধ্যে আমি দাঁড়াতে পারবো না, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, বাবুকে নিয়ে গেছি, এই লাইনের মধ্যে আমি দাঁড়াতে পারবো না, তার জন্য আমি বাড়ির থেকে ভাত খেয়ে গিয়েছি, নিরামিষ ভাত খেয়ে গিয়েছি, বাট আমি ধূপকাঠি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, যেগুলো ধূপকাঠি 10 টাকা দাম সেগুলো 20 টাকা নিচ্ছে, সেই ধূপকাঠি 2 প্যাকেট নিয়েছি 40 টাকা দিয়ে, আর একটা সলাই নিয়েছি সঙ্গে, আমি ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করেছি। এত জিনিসের দাম হলে কে নেবে বলো, এত কেন লাভ নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। লাভ নাও না, একটু কম বেশি করে নাও, বাট ওরা না যেটা চাই সেটাই, মানে কি বলো, এগুলো তো বিজনেস হচ্ছে, তাই না বলো, এরকমটা ঠিক না, আমি যেটা ভাবছি আর কি। তো তাই বলছি সবাইকে বাড়ির থেকে নিয়ে গিয়ে পূজা করো, ঠাকুর বলেনি সেখান থেকে নিয়েই তোমাকে দিতে হবে, বাড়ির থেকে নিয়ে যাও, নিয়ে যা ভালো করে পূজা করো আর চলে আসো। আর এই মন্দিরটা সবাই একবার চলে যাবে, খুব ভালো একটা মন্দির, খুব ঠাকুরটা খুব জাগ্রত, যেটা মনের কামনা বলবে অবশ্যই ঠাকুর শুনে। আমি অনেকটাই মানে কি পাচ্ছি যে না, ঠাকুরকে আমি যেটা বলছি সেটা আমার করে দিচ্ছে, সেজন্য বলছি এই ঠাকুরটা খুব একটা চখা ঠাকুর, যেটা তুমি বলবে সেটাই তুমি পাবে। তার জন্য সবাই একবার যাও, ঘুরে আসো, খুব ভালো লাগবে। আর এই দেখো কত লম্বা লাইন লেগে গেছে, পুরো লম্বা লাইন। আর এই দেখো এটা হলো ঠাকুরের, যাদের মনে যেটা কামনা থাকে সেটা বলে এখানে ওড়নাগুলোকে বেঁধে দেয়, আর বান্দরগুলোকে দেখছো যাদের যেটা পাচ্ছে থাপ মেরে নিয়ে চলে যাচ্ছে, মানে ছোটো বাচ্চা যদি কিছু একটা খাচ্ছে ওর হাতের থেকে নিয়ে চলে যাচ্ছে, এই ধরনের অত্যাচার করে ওখানে। আর এত ভালো লাগে না ওদেরকে দেখতে, একদম পুরো মানুষের মতো সব কিছু বুঝে, খুব ভালো লাগে দেখতে। আর এই দেখো মন্দির লাস্ট সব কিছু ঘোরা শেষ, মেলা টেলা ঘোরা শেষ, আমি এখন চলে যাব। এই দেখো পুরো ভিড় লেগে গেছে, এখন পর্যন্ত ভিড় শেষ হয় না, আমি ওখানে ছিলাম 2 ঘন্টার মতো, 2 ঘন্টা এরকম লাইন ছিল, দেখেছো, তাহলে দিনের মধ্যে কত পূজা করে ওরা। আর এই দেখো মন্দির ঘুরে টুরে একদম পুরো লাস্টে চলে এসেছি বাড়িতে, মেলা টেলা ঘুরে। আর ভালো লাগেনি, আর এতটা ভিডিও বড় করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে বাচ্চা নিয়ে ঘোরা জানোই তো কতটা কষ্টকর, তবুও গেছি মন্দির দর্শন করার জন্য। আর আমরা গিয়েই থাকি ওখানে, মাসে 2 মাসে একবার হলেও আমরা যাই আর কি। সব বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ অল, লাভ ইউ, বাই বাই।